আলাইকুম। তোমরা যারা 2026 সালে এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি থেকে পরীক্ষা দিচ্ছ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান স্যার। তোমাদের সাথে আজকে কথা বলবো দ্বাদশ শ্রেণীর নাটকের চূড়ান্ত সাজেশন নিয়ে। তোমাদের সিরাজউদ্দৌলা নাটকটি রয়েছে এবং এই নাটক থেকে তোমাদের দুটো প্রশ্ন আসে এবং সেখান থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হয়। তোমরা হয়তো জানো যে সৃজনশীলে হুবহু কমন পাওয়াটা অনেকটাই ডিফিকাল্ট, অর্থাৎ তোমাকে মূলত নাটকের মূল ভাবটা জেনে সেখান থেকে অ্যান্সার করতে হবে। তবে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে প্রশ্ন রয়েছে সেগুলো সরাসরি কমন পাওয়ার পরে, অর্থাৎ তোমাকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে প্রশ্ন রয়েছে সেগুলো খুব ভালো করে পড়বে এবং নমুনা হিসেবে তোমাদেরকে এই কত দুইটি প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো, তোমাদের প্রথমে যে বলা হয়েছে যে একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে বলা হয়েছে কোম্পানির ঘুষখোর ডাক্তারকে। ঘুষখোর ডাক্তার হলো ওয়েল ওয়েল নামে একজন ব্যক্তি ছিল, যিনি মূলত এই কোম্পানির ঘুষখোর ডাক্তার। এরপরে ছিল ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব, বলতে কি বোঝানো হয়েছে। এখানে মূলত সিরাজউদ্দৌলা অমর্ত্যবর্গের একটা বিশ্বাসঘাতকের দিকটি বোঝানো হয়েছে, যেখানে ইংরেজদেরকে বলা হয়েছে মূলত ইংরেজরা যখন ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং সেখানে তার আত্মীয়, নিকট আত্মীয় প্রধান সেনাপতি তারা ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তাই এই কথাটা বলা হয়েছে। এরপরে তোমাদের এখানে আরো রয়েছে নবাব আলীবর্দী খানের প্রিয় পাত্র পেয়েছিলেন তার দৌহিত্র সিরাজউদ্দৌলা। এরপরে আরো রয়েছে যে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, কথাটির অর্থ বুঝিয়ে বলো। এখানে নিঃসন্তান হওয়া এবং প্রতিহিংসা পরায়ণ হওয়ার দিক থেকে এখানে আরো কিছু বর্ণনা দেওয়া হচ্ছে, এগুলো তোমরা একটু পড়ে নিও। এরপরে তোমাদের যে পরে আরো রয়েছে সেনাপতি। ছি ছি, এ কি! হ্যাঁ ধিক তোমারে, কেমনে বলো না হায়! কণ্ঠের কাষ্ঠের পুতুল প্রায় সুসজ্জিত দাঁড়াইয়াছে একেধারে। অর্থাৎ যখন মূলত প্রধান সেনাপতি তাদের ইংরেজদের সাথে যখন বিশ্বাসঘাতকতা করেছিল, তখন তারা কাঠের পুতুলের মতো দাঁড়িয়েছিল। অর্থাৎ তারা আসলে সমর ক্ষেত্রে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে তারা মূলত যুদ্ধ করেনি, এ কথা এখানে নির্দেশ করা হয়েছে। এর সাথে আরো তোমাদের সাথে কিছু উদ্দীপক যুক্ত করা হয়েছে। উদ্দীপকগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিও। এরপরে সিরাজউদ্দৌলার হত্যাকারী কে ছিলেন? মোহাম্মদ বেগ। তিনি ছিলেন সিরাজউদ্দৌলার হত্যাকারী। সিরাজউদ্দৌলার সেনাপতির নাম ছিল মূলত মীর জাফর আলী খান। এবং তিনি বিশ্বাসঘাতকতা করেন। এরপরে তোমাদের সাথে ৯ এবং ১০ নম্বরে আরো দুটি সৃজনশীল রয়েছে। এগুলো একটু ভালো করে উদ্দীপকগুলো করে এগুলো প্র্যাকটিস করবে। এরপরে তোমাদের জন্য রয়েছে মূলত জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে, কারণ জ্ঞানমূলক প্রশ্ন খুব বেশি পরিবর্তন হয় না। এখান থেকে সরাসরি তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনুধাবনমূলক প্রশ্নগুলোও প্রায়ই রিপিট হয়। অর্থাৎ এগুলো পরিবর্তন হয় না। সৃজনশীলের উদ্দীপকটা অবশ্যই চেঞ্জ হয়। এর জন্য তোমাদেরকে উদ্দীপকটা ভালো করে বুঝতে হবে, মূল ভাবটা জানতে হবে এবং সেই আলোকে লেখার চেষ্টা করবে। তাহলেই ভালো একটা ফলাফল পাওয়া যায়। এবং এই অধ্যায় থেকে ২ টি সৃজনশীল থাকবে, যেখান থেকে তোমাকে একটি উত্তর দিতে হবে। অর্থাৎ তোমাকে একটি অ্যান্সার করতেই হবে। এই ছিল তোমাদের মূলত টোটালি নাটক নিয়ে যে আ পিডিএফ এর কথা, এবং এটার সম্পূর্ণ পিডিএফ তোমরা ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে। সেখান থেকে ডাউনলোড করে পড়ে নিলেই ইনশাল্লাহ ভালো একটা ফলাফল করতে পারবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজ। আল্লাহ হাফেজ।